কাপ্তাই হ্রদে পানি কমতে থাকায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এ নিয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, জুবায়ের, এই ১৯৬০ সালে বা ৬০-এর দশকে কাপ্তাই, রাঙামাটির যে কাপ্তাই এলাকা রয়েছে, সেখানে একটি ড্যাম তৈরি করা হয়েছিল, যার মূল কারণ ছিল যে এখানকার যে কৃত্রিম একটি কৃত্রিম হ্রদ তৈরি করা, যার মাধ্যমে এখানকার একটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা, এবং একই সাথে রাঙ্গামাটির যে ৬টি উপজেলা রয়েছে তারও যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে পড়ে সেই সময় এই বাঁধের ফলে। রাঙ্গামাটি, জুরাইছড়ি, বিলাইছড়ি, বরকল এবং লংগদু, বাগাইছড়ি, এইসব উপজেলাগুলো যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে পড়ে এই নৌপথ। এছাড়াও এই কাপ্তাই হ্রদের সৃষ্টির পরে এখানকার যে পর্যটন বিকাশে এই যারা টুরিস্ট বা পর্যটক বেড়াতে আসে তাদের অন্যতম ক্ষেত্র হয়ে ওঠে এই কাপ্তাই হ্রদ। এই ৬০ শতকে যে কাপ্তাই ড্যাম তৈরি করার পর যে কৃত্রিম হ্রদ তৈরি হয়েছিল, সেই পর থেকে এখন পর্যন্ত এই হ্রদে কোনো প্রকার ড্রেজিং না করার ফলে যে নিচে যে পলি জমেছে, তার ফলে এই শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের যে পানির ধারণ ক্ষমতা সেটি আসলে দিন দিন কমার ফলে এই কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানের উৎপাদনও অনেকখানি হ্রাস পেয়েছে। যেখানে এখানকার যে পানি যখন কাপ্তাই হ্রদে পরিপূর্ণ থাকে সেখানে ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা থাকলেও এখনকার সেখানে একবারে সর্বনিম্ন সক্ষমতা দাঁড়িয়েছে, যেমন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে এই কাপ্তাই জলবিদ্যুৎ থেকে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র তথ্য বলছে, যেটি এই এই যদি এই পানি যদি সারা বছর ছাড়া না হয়, তাহলে চট্টগ্রাম অঞ্চলে যে খাবার পানির যে ওয়াসা যে বিতরণ করে থাকে সেটি আসলে স্বাভাবিক করার জন্য আসলে নিয়মিত এটি চালু করে রেখেছে বলে তারা আমাদের জানিয়েছেন। এবং তারা বলছেন যে এটি যদি চালু না থাকে তাহলে সেই পানিগুলো লবণাক্ত হয়ে যায়, এই জন্য সারা বছরে এটা পানি কম থাকলেও তাদের চালু রাখতে হচ্ছে বলে তারা আমাদের জানিয়েছেন। জুবাইর, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সব শেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, কাপ্তাই হ্রদে পানি কমতে থাকায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, এ নিয়ে খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট।